সবাইকে স্বাগত আরেকটি ভিডিওতে। আপনাদেরকে দেখতে পাচ্ছেন মধুবিজ্ঞান আঙ্কেলের সামনে চলে আসছি। তো আমার ইউটিউব ভিডিওতে সবাই কমেন্ট করে এখন প্রচুর পরিমাণ গরম। আসলে এই গরমে মধু কি আদৌ খাওয়া ঠিক হবে কি না, বা এই গরমে কোনো মধুর উপকারী আছে কি না, এটা আসলে জানার জন্যই আমরা আবার চলে আসছি আঙ্কেলের কাছে। সো আঙ্কেল কাছেই শোনা যাক মুখ থেকে উনি কি বলে। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর আপনার কাছে আসা। আপনি শুনলাম সুন্দরবনে হারিয়ে গিয়েছিলেন। জি, হারানোই বটে। ভিতরে ঢুকছি, খুব দৌড়েছি। আচ্ছা হরিণের সাথে বানরের সাথে খুব মজা করছি। আচ্ছা। আমি এপ্রিলের 1 তারিখে এটা শুরু হয় সিজন। আমি রোজার ঈদের দিন রওনা দিছি। ঈদের দিন রওনা দিয়েছেন? ঈদের দিন। ঈদের দিন কেন রওনা দিলেন সবাই? ঈদের দিন একটা মজা আছে, লোকে ঘরে বসে কোনায় বসে ঈদ করে, আর আমি সারা বাংলায় ঈদ করছি। মাশাআল্লাহ। একেবারে সারাদিন হাসি খুশি উজ্জ্বল, ছোট ছোট বাচ্চাদের দেখছি, ভোগ করছি। এটা ঈদের দিন তো সবাই মানে সবার মুখে হাসি। আমার একটু বেশি মজা লাগে যে সবাইকে দেখলাম। হ্যাঁ, তো ছোট গরিব ধনী সবাইকে দেখাটাই তো একটা মজার আনন্দ। বাহ, সুন্দর একটা কথা। আঙ্কেল সুন্দরবনে ঈদের দিন গিয়েছেন, এটা মানে আসলে অনেক পথে পথে সবাইকে দেখছি, গরিবরাও হাসতেছে, ধনীরাও হাসতেছে। বাহ। একটা মজাই আলাদা। মজাই আলাদা। সে মজা দূরের থেকে দেখতে হবে যে ওই ছেলেটা দৌড়চ্ছে, বিস্কুট খাচ্ছে, আবার সালাম দিতেছে, আবার সালামি চাইতেছে, এ ঘরে ঘরে, রাস্তায় রাস্তায়। ইভেন ঈদের দিন আমাকে এক বাচ্চা 10 টাকা দিয়েও দিছে, কাকা আপনার এলাকা চকলেট খাওয়ানো 10 টাকা রাখেন। আমি দেখলাম যে ও প্রথম বহনি আমার করলো, ওরে না কেন খুশি রেখে আমি নিলাম। আপনি কিভাবে চিনলো? এটা তো ও আমার গ্রামে ওই যে মিষ্টি খাওয়াইতে চলে গেছি, আমি যাবো সাতক্ষীরা, উঠে বসলাম মাদারীপুরের বাসে, চলে গেলাম গ্রামে। মাদারীপুরের পাশেই আমার টাউন গ্রাম, তো সেখানে 3 ঘন্টা চকলেট বিস্কুট খাওয়াইলাম। আমি যে ধরনের যে কায়দার মিলাদ করাই গ্রামে, ঘরে ঘরে মিষ্টি দিয়ে সেই কায়দায় করলাম। এই কায়দায় এক বাচ্চা এসে বললো, কাকা আপনার এই 10 টাকা নিতে হবে কেন? এই ঈদই দেবো, আপনি আমাদের খালি খাওয়ান। মজা কি আছে? এর যে ভালোবাসা আসলে কি হতে পারে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মধু ঘিউ রেখেছেন, তার মানে ঘিউ পাওয়া যাচ্ছে, অসংখ্য মধু বিভিন্ন রকমের, সেই অসংখ্য মধু। এই যে সুন্দরবনে কি এই মধুগুলো নিয়ে আসছেন না? আসলে দর্শক দেখতে পাচ্ছেন, আমি এখনই বলে দিচ্ছি, যাদের সুন্দরবন মধু নতুন দরকার, আসলে পর্যাপ্ত পরিমাণ আঙ্কেল এখানে স্টক আছে এবং আরও আসবে। আঙ্কেল ঈদের দিন গিয়েছিল, অসংখ্য মধু নিয়ে আসছে। এই এক মধুর ডিব্বা, এখানে অসংখ্য, এর আগেও অসংখ্য ভিডিও দেখিয়েছি আঙ্কেলের এখানে প্রচন্ড মধু। 2 মাসে 10 ড্রাম আসবে। আচ্ছা আঙ্কেল, এখন আমরা আমাদের আমাদের যে কমেন্টে আমরা ফিরে যাই, যারা জিজ্ঞাসা করে বর্তমানে তো প্রচুর গরম, প্রচুর গরম, এটা আসলেই নাই, রেকর্ড ফেল করছে। তা আসলে সবাই গরমে মধু খেতে ভয় পায়। আসলে উচিত আসলে গরমে আসলে কিভাবে মধু খাবে কি খাবে না, এটাই নিয়ে যদি একটু দর্শকদের কিছু বলতে। আমরা আল্লাহ তাআলা মধু দিছে গরমে, এপ্রিলে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, তারপরে কোনো মধু আসে না। আমরা খাই শীতে। আমাদের নির্বুদ্ধিতারই কারণ এটা। মধু গরম না, মধু ঠান্ডা, মধু গরমের বন্ধু। আপনি যদি 3 বেলা যত কমই খান, ফোটায় ফোটায়ও যদি খান 3 বেলা, আপনি দেখুন আপনার ঘাম নাই। আর ঘাম যখন শরীর থেকে না বেরোবে, শরীরের পানি শরীরে থাকবে, তখন আপনি ঠান্ডা থাকবেন, ঘাম কোয়াইট থাকবেন। এবং পানিটাই তো একটা ভিটামিন জাতীয় জিনিস, যেটা ঘাম আকারে রক্তের থেকে বেরোয় গেল, সেটা আপনার ভিতরে থাকলে আপনি সুস্থ। মূলত মধু আপনি যখন গলদকরণ করলেন, তখন গলায় আর ঠান্ডা লাগবে না, গরম লাগবে না, পানি টানবে। বাইরের থেকে সে পানি টেনে আপনাকে পানি সাপ্লাই দেবে, কারণ পানি বের করেই মধু হয়েছে। মধু যখন ভিতরে ঢুকালেন তখন সে পানি চাইবে, তাই পানি তো বেরোবেই না, উপরন্ত পানি নিবে এবং আপনি সুন্দর ঠান্ডা থাকবেন। তাই আমি বলি যে মধু গরমের বন্ধু। আপনি 3 বেলা খাবেন তো ঠান্ডা থাকবেন, কিন্তু 1 বেলা খেলে গরম অনুভব করবেন। অল্প খেলেও 3 বেলা খেতে হবে। 2 দিন খাওয়ার পরে আপনার কোনো রকম ঘাম যদি হয় তো আমাকে প্রশ্ন করে। তার মানে বলতে যাচ্ছেন যে প্রাথমিক পর্যায়ে মধু যারা খাবে
তাদের হয়তো বা গরম লাগবে, কিন্তু পরপর একবার যদি খান, যদি রেগুলার কন্টিনিউ করে তাহলে তার জিনিসটা শুয়ে যাবে মধুটা, এবং বাইরে থেকে পানি টানতে থাকবে। তার মানে গরমে মধু অবশ্যই মানুষ খেতে পারবে। গরমের বন্ধু আপনি বলতেছে, খুব সুন্দর একটি স্লোগান। না, শীতে তো অসুখ নাই, শীতে অসুখ তো গরমে হয়। তা আমরা সেই ঔষধটা গরমে খাবো না, শীতে খাবো, এটা তো হওয়াই উচিত না। আচ্ছা, গরমে এমন কোনো রোগ যাদের ব্যাধি হয় তারা কি মধু খেতে পারবে? যাদের রোগ শুধু খাবে না ওই লোক যার বমি হয়। আচ্ছা, যাদের বমি হয়, খেলে হয়, সে শুধু খাবে না। আর হ্যাঁ, খাওয়ার পরে মধু আঙ্কেল একটু খারাপ লাগে, কারণ এটা তো অরিজিনাল গাছ, মানে জিহ্বাতে সবাই বলে যে জিহ্বাতে একটু কেমন একটা লাগে। কিছু লাগবে না, 3 বেলা খেতে হবে। একটা অনুভব করা যায়। এটা কেন হয়? যদি হঠাৎ করে খায় তাহলে একটা গরম জিহ্বাও লাগে, কণ্ঠেও লাগে, সর্বত্রই লাগে। কিন্তু যে 3 বেলা খাবে, চুষে খাবে, তার লাগবেই না, সম্ভবই না। আচ্ছা, তো আপনি তো সুন্দরবনে গিয়েছেন, মধু নিয়ে আসছেন, একদম নতুন মধু আপনার কাছে এখন শুধু পাওয়া যাচ্ছে কি সুন্দরবনে? খলিশা। হ্যাঁ, খলিশা ফুলের মধু। খলিশা, সুন্দরবনের একটি ফুলের নাম খলিশা মধু। ফুল খলিশা। এই 2 দিনের মধ্যে খলিশা শেষ, আসবে গরানটা লাল হবে। এটা সুন্দরবনের, ওটা সবই সুন্দরবন। আচ্ছা, তাহলে এরপর বোধহয় নেক্সট আমরা লিচুর মধু পাবো। লিচুর একটা লিচু তো শেষ হয়ে গেছে, লিচু যে আসছে। ও, লিচু চলে আসছে, ওটা মার্চে আসে। তাহলে এরপর কি আমের মুকুল তো শেষ, ওটাও শেষ, কোনো মধুই আর নাই, শুধু সুন্দরবন এখন মধু। আচ্ছা দর্শক, আপনারা আঙ্কেল কাছে জানলেন যে এখন বর্তমানে সুন্দরবন বিভিন্ন ফুলের মধু ছাড়া 15 দিন পর এক একটা মধু ফুলের আসবে। সো অবশ্যই নিতে আঙ্কেল কাছে যোগাযোগ রাখবেন যারা খাঁটি মধু চান, জালবিহীন ডাইরেক্ট চাক হতে আসছে। হ্যাঁ, আমি কিছু ভিডিওতে আঙ্কেলের ছবি দেব যেখানে উনি কিভাবে মধু সংগ্রহ করেছে। আপনারা এই ভিডিওতেই মাঝে সাইডে দেখতে থাকবেন, আমি দিয়ে দেবো যে আঙ্কেল কিভাবে সংগ্রহ করে। আমি আঙ্কেল কাছে ভিডিওগুলো নেব, সংগ্রহ করব। তো এই ছিল আঙ্কেল, আপনাকে সবাই বলে যে আপনার অ্যাড্রেসটা এবং কিভাবে মধু নিবে, আপনার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেসটা যদি দর্শকদের বলতেন। জি, এটা তো প্রতি ভিডিওতেই বলা হয়েছে মনে হয়, তারপরে হয়তো মিস যায়। আমার মোবাইল নাম্বার 01736816100। গোল চক্করে হলো মূল সেন্টার। ওখান থেকে আসার পরে বাহাতে একটু দূরে তাকালেই দেখবেন আইডিয়াল গার্লস স্কুল অ্যান্ড কলেজ। এর পাশ ঘেঁষে 1 মিনিট হাঁটলে আমার দোকান, 9 নম্বর রোড, 16 নম্বর বাড়ি। বাড়ির উপর ইকরা কোরআনুল মাদ্রাসা লেখা আছে। আচ্ছা, বাইরের যারা আমরা জানি, আমার ভিডিওতে কমেন্টে অসংখ্য বিভিন্ন যারা ইন্ডিয়ান, তারপর যারা আমাদের প্রবাসী ভাইরা আছে, প্রবাসী ভাইরা আপনি কিভাবে যোগাযোগ করবে? ওরা যা করবে, ওনাদের গ্রামে নিজস্ব আত্মীয় ডেলিভারি তো নিবে, কিন্তু আপনার সাথে যোগাযোগ কি হোয়াটসঅ্যাপের মাধ্যমে? হোয়াটসঅ্যাপে ইমোতে করে। আচ্ছা, তার মানে আঙ্কেলের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, আমি সেটা ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনাদেরকে। যারা দূর থেকে দেখতে চান, ভিডিও কলে কথা নিতে চান এবং সবকিছু করতে চান, চিকিৎসা নিতে চান, তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করতে পারবে, অডিও ভিডিও নিতে পারবেন আর কি। তো এই ছিল আঙ্কেলের আসে সর্বশেষ আপডেট। আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুকে মধুর সম্মেলনও আছে, সেখানে হ্যাঁ আঙ্কেলের একটা পেজ আছে, মধু সম্মেলন নাম, আপনারা ওটা দেখেও সার্চ দিতে পারেন। হ্যাঁ, তো এই ছিল আঙ্কেল। এখানে অসংখ্য দেখতেছি, দেখেন সরিষা ড্রাম, সরিষা, এগুলো হচ্ছে সরিষা চলতেছে, এগুলো এই যে করা আছে, ড্রামের ড্রাম। হ্যাঁ, এটা কালো জিরা না? এই দেখেন কালো জিরার মধু, সরিষার মধু, ওই যে এটা খলিশা, এই যে সুন্দরবনের খলিশা মধু। দেখেন একদম পিওর টাটকা খলিশা মধু, এই যে লেখা আছে খলিশা, মাশাআল্লাহ। তো এই ছিল আসলে আঙ্কেলের। ওই পাশে আপনি যেটা খাইছেন মজাদার কালিজিরা, হ্যাঁ এই যে এটা কালিজিরা, এটা না, এটা খলিশার মধু। দেখেন মধু একদম পিওর, কোনো রকমের কোনো কিছু কোনো ই নাই। এই নামেরটা আসলে কোনটা? এটা কি সরিষা? এটা কালিজিরা। আচ্ছা, কালিজিরা নতুন। তো এই ছিল। আবার এইটা আছে একটা 200 রকম ফসলের মিশ্র। আচ্ছা, এই একটাই মিশ্র। এটা কি লিখছেন? মাপে 24 গ্রামের নাম। আচ্ছা আচ্ছা, মাঘ মাসের ফলন। তো ঠিক আছে, আপনারা আরো যদি
অনেক যদি জানতে চান নতুন কোনো কিছু আপনাদের প্রবলেম সম্পর্কে তাহলে কমেন্ট করবেন, এটা নিয়ে আবার বিস্তারিত আমরা ভিডিও করব। জানতে চাইলে আপনার এটা গোয়িং বলে ঢুকবে প্লাসে ওই কি ওটা কি বললাম হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ বা কমেন্টে জানাই দিবে আমাদেরকে, ফেসবুকে জানাই কমেন্ট করবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন, কারণ এই ভিডিও তো তথ্যমূলক তথ্যবহুল আসলে ভিডিও, যারা সবাই উপকার হবে ইনশাআল্লাহ আশা করি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।